হ্যালো ভিউয়ার্স, ডেট হলো আজ 13ই জুন 2025। দেখতে পাচ্ছ নিফটি ফিফটিতে আজ 169 পয়েন্টের পতন দেখা গিয়েছে। আজকের এই পতনের পেছনে যেটা মূল কারণ সেটা হচ্ছে ইসরায়েল ইরানের উপরে যে অ্যাটাক করেছে তার জন্যই বাজারে এই পতন দেখা গিয়েছে এবং নিফটি ফিফটি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ক্লোজিং করেছে 24,700 এর জাস্ট ওপরে। এবার টেকনিক্যাল চার্টে যদি দেখো, টেকনিক্যাল চার্টে আমি বলেছিলাম যে যদি 20 ডেজ ইএমএকে ব্রেক করে নিফটি তবে 24,500 পর্যন্ত মার্কেট প্রাইস আসতে পারে। তো ঠিক সেটাই হয়েছে। প্রাইস আজ গ্যাপ ডাউন ওপেন দিয়েছে 24,500। মানে এই যে ফল, যতটা ফল আমি এক্সপেক্ট করেছিলাম ততটাই ফল কিন্তু মার্কেট ওপেন হওয়ার আগেই হয়ে গেছে। তাই এবার এখানে এই ফলটা আর কন্টিনিউ হওয়া সম্ভব ছিল না। এই জন্য কী হলো, এবার এই লেভেলটাকে তার জন্য সাপোর্ট নিয়ে প্রাইস আপসাইড মুভ করেছে। আর কোথায় গিয়ে রেজিস্ট্যান্স নিয়েছে দেখো, বলেছিলাম যে 20 ডেজ ইএমএ এটা হচ্ছে এতদিন সাপোর্ট হয়েছিল, যেই সাপোর্ট ব্রেক করেছে এখন এটা রেজিস্ট্যান্স হিসেবে অ্যাক্ট করবে। ঠিক তাই এই লেভেলটার কাছে গিয়ে 20 ডেজের ইএমএর কাছে গিয়ে রেজিস্ট্যান্স নিয়েছে। আগামী সপ্তাহে মন্ডে মানে যেটা ফার্স্ট টাস্ক হবে 24,000, এই যে লেভেলটা 24,800, এই লেভেলটাকে ব্রেক করা। মানে 20 ডেজ যে ইএমএ এটাকে যদি ব্রেক করতে পারে তবে সেক্ষেত্রে 25,000 পর্যন্ত প্রাইস যেতে পারে। যদি এই যে 24,800 এখান থেকে যদি রেজিস্ট্যান্স নিয়ে প্রাইস যদি আবার ফল করা শুরু করে তবে সেক্ষেত্রে 24,500 এই লেভেলটা আরেকবার রিট্রেস করতে পারে নিফটি। এবং 24,500 পর যে 50 ডেজের যে ইএমএ 24,400 এই লেভেলটাকে টাচ করতে পারে নিফটি। বন্ধুরা, এই ভিডিওটা শুধুমাত্র নলেজ পারপাসে তৈরি করা, কোনো রকম বাইং বা সেলিং রেকমেন্ডেশন নয়। যদি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চাও তাহলে ভালো করে বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবে এবং প্রয়োজনে নিজেদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে নিতে পারো। ধন্যবাদ।